তার অতীত ইতিহাস সম্পর্কে তেমন কিছুই পাওয়া যায় না, কিন্তু 10 বছরের মধ্যেই জোলানি সিরিয়াতে একই সাথে আতঙ্ক, আশ্চর্য এবং আদর্শের মূর্ত প্রতীক হয়ে উঠলেন। কিভাবে? অনেকেই বলেন 2003 সালে আমেরিকার সাদ্দাম হুসেইনের শাসনাধীন ইরাকে আক্রমণের ঘটনা জোলানির জীবনের গতিপথ পাল্টে দেওয়া শুরু করে। আসলে কি তা সত্যি? তার দল হায়াত তাহরির আল শাম, সংক্ষেপে HTS, কিভাবে দেশটিতে এত হঠাৎ করে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটিয়ে দিল? বয়ান থেকে আমরা আজকে চেষ্টা করব এ প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়ার। রাজনৈতিক, আন্তর্জাতিক, পশ্চিমা, মধ্যপ্রাচ্য বা এশিয়ান বিভিন্ন ধরনের বয়ান সম্পর্কে জানতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং বেল বাটনটি চাপ দিয়ে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখুন। সৌদি আরবে জন্মগ্রহণ করেছিলেন আবু মোহাম্মদ আল জোলানি 1982 সালে। তার নাম দেওয়া হয়েছিল আহমেদ হুসেইন আল শারা। তার বাবা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার হিসেবে সেখানে কাজ করতেন। জন্মের 7 বছর পর পরিবারের সাথে জোলানি চলে আসেন সিরিয়ার দামেস্ক শহরে। পরবর্তী প্রায় 2 যুগ ধরে জোলানি কী করেছেন সে বিষয়ে তেমন কোনো খোঁজ পাওয়া যায় না। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আমেরিকা 2003 সালে যখন ইরাক আক্রমণ শুরু করে তখন তিনি ইরাকে গিয়ে জঙ্গি সংগঠন আল কায়েদায় যোগ দেন আমেরিকাকে প্রতিরোধ করার উদ্দেশ্যে। কিন্তু ইরাক থেকে তিনি সিরিয়ায় এত প্রভাবশালী হয়ে উঠলেন কিভাবে? 2006 সালে তাকে আমেরিকান বাহিনী গ্রেফতার করে। জেলে বসে তিনি এমন কিছু মানুষের সাথে সম্পর্ক তৈরি করেছিলেন যারা পরবর্তীতে ISIS বা আইসিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। জোলানি স্থানীয় মানুষ এবং সংস্কৃতির সাথে সম্পর্ক তৈরি করা এবং নিজেকে সে অনুযায়ী বদলে নেওয়ার ক্ষেত্রে চৌকস ছিলেন। জেলে বসেই তিনি নকল একটি আইডি কার্ডের ব্যবস্থা করেন, যে আইডি কার্ড দিয়ে তিনি আমেরিকার তদন্ত দলকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে তিনি আসলে একজন ইরাকি নাগরিক। 2010 সালে জেল থেকে মুক্তি পাওয়ার পর জোলানিকে আল কায়েদার সিরিয়া শাখা তৈরির দায়িত্ব দেওয়া হয়। সে সময় সিরিয়ায় চলছিল গৃহযুদ্ধ। জোলানি আল নুসরা নামে আল কায়েদার শাখাটি তৈরি করেন, যা বাশার আল আসাদের বিরোধী অঞ্চলগুলো, বিশেষভাবে ইদলিবে বেশ প্রভাবশালী হয়ে ওঠে। তবে মজার ব্যাপার হলো জোলানি কিন্তু আল কায়েদা ছেড়ে দিয়েছিলেন দ্রুতই। কিন্তু কেন? বছর 4 আল কায়েদার সাথে কাজ করার পর জোলানি চাইছিলেন সিরিয়ার বর্ডারগুলোতে নিজস্ব বাহিনী তৈরি করতে। 2016 সালে যখন বাশার আল আসাদের বাহিনী আলেপ্পো দখল করে নেয়, সেখানকার মানুষজন পালিয়ে এসে আশ্রয় নিতে থাকেন ইদলিবে। জোলানিও সুযোগ বুঝে আল কায়েদার সাথে ঘোষণা দিয়ে সম্পর্ক বিচ্ছিন্ন করেন এবং তার ঠিক 1 বছরের মাথায় HTS গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেন। সমালোচকরা বলেন জোলানি কেবলমাত্র আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্যই আল কায়েদার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। আদতে তার নিজের আদর্শিক জায়গাতে খুব বেশি হেরফের ঘটেনি। তবে তার সমর্থকদের দাবি জোলানি সিরিয়ার ভবিষ্যৎ গড়ে তুলতে লড়াই করছেন। HTS এর ঘোষিত লক্ষ্য ছিল বাশার আল আসাদের স্বৈরাচারী শাসন থেকে সিরিয়াকে মুক্ত করা। তারা প্রভাবশালী হয়ে উঠেছে মূলত নিজেদেরকে জিহাদি পরিচয় থেকে বিচ্ছিন্ন করে সিরিয়ান জাতীয়তাবাদী হিসেবে চিত্রায়িত করার মাধ্যমে। অসম্ভব রকমের শৃঙ্খলায় মোড়ান্বিত এ দলটি ছোট ছোট বিপ্লবীদেরকে নিজেদের সাথে সংযুক্ত করে এবং স্থানীয় সহায়তা গ্রহণ করে বাশার আল আসাদকে সিরিয়া থেকে বিতাড়িত করতে সমর্থ হয়েছে। এখনও পর্যন্ত তুরস্ক, জাতিসংঘ এবং অন্যান্য অনেক পশ্চিমা দেশ HTSকে জঙ্গি দল হিসেবে চিহ্নিত করে রেখেছে। তবে জোলানিকে আসলে এখনও জঙ্গি মনোভাবী রয়ে গেছেন নাকি জাতীয়তাবাদী তার আসল লক্ষ্য, ভবিষ্যতে তা বলে দেবে। সিরিয়া সহ আন্তর্জাতিক এবং দেশীয় বিভিন্ন বিষয়ে আমরা নিয়মিত ভিডিও আপলোড করব। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।